সুভাষপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত ৮টায় অনুষ্ঠিত হবে। উঠ রে উঠ, নামাজের টাইম হয়ে গেছে, উঠ। নবাব চাচারা আগে আগে ঘুমাবে না, আর এখন ঘুমিয়ে থাকবে। আরে উঠো। তোরা উঠবি নাকি আমি লাঠি নিয়ে আসবো? এখানে একা একা বসে কি করো? এই নদীর সাথে কথা কই। নদীর সাথে? আব্বাজান, তোর বাবার কবরটা একটু জিয়ারত করা বাবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, তুমি আব্বাকে ক্ষমা করে দিও। চল একটু রহিম চাচাদের বাড়ি গিয়ে ঘুরে আসি। ওর বাড়িতে আবার কি কাজ? কবরের সামনে দাঁড়িয়ে থেকে তুমি আব্বাকে অপমান করছো। ওর জন্য আজকে আমরা আব্বাকে হারিয়েছি। চাচা, আব্বার শরীরের যে অবস্থা, আব্বার তো অপারেশন করাতে হবে। আপনি 50,000 টাকা দেন, আমরা দুই ভাই কাজ করে সব পরিশোধ করে দিব। 50,000 টাকা? শোন বাপ, তোর বাপের এখন যে অবস্থা, সে আর বেশি দিন বাঁচবে না। এই 100 টাকা নিয়ে ফার্মেসিতে গিয়ে নাপা কিনে দেগা, সুস্থ হয়ে যাবে। বুঝলি ছোট, এই জগতে সবাই স্বার্থপর। 2 দিন পর তোর যখন বিয়ে হয়ে যাবে, বাচ্চা কাচ্চা হবে, দেখবি তোরও ভাইয়ের উপর ভালোবাসা কমে গেছে। এজন্য ভুল চোখের কথা যত ভুলে থাকবি তত সুখে থাকবি। তাছাড়া আজকে ঈদের দিন, আনন্দের দিন, মিলেমিশে থাকার দিন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনন্দের দিন, মক্কা বিজয়ের দিন, আপন চাচার হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছে। তুই যদি নবীজির মতো ক্ষমা করা শিখতে পারিস, বিনয়ী হতে পারিস, তাহলে এই দুনিয়াটা তোর। আচ্ছা, তুই না হয় বাড়ি যা, আমি গিয়ে একটু দেখা করে আসি। কি ভাই, এদিকে কার বাসায়? ওই একটু রহিম চাচাদের বাসায় যাব। তোমাদের লজ্জা শরম হলো না? তাছাড়া তুমি কি ওদের বাড়িতে যাও? চল চলে আস। চাচা যান, আসসালামু আলাইকুম। কে এ সময়? কে রে? বাজান, তোরা আইছিস? তোরা আমারে ক্ষমা করে দিস, তোর বাবারে আমি বাঁচাতে পারিনি। আরে না কাকা, কি বলছো? এসব সব আল্লাহর হাতে। আর শোন, তোরা কিন্তু দুপুরে এখানে খেয়ে যাবি। তোর মায়েরে আমি খবর দিচ্ছি, ঈদের দুপুর সব একসাথে উদযাপন করব। আচ্ছা কাকা। চল বাপ, তোরা ভিতরে চল। এই দেখো কে এসেছে।